হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, ম্যাঙ্গো আইসক্রিম। হ্যাঁ, এর আগেও তোমাদের ম্যাঙ্গো আইসক্রিম দিয়েছি বন্ধুরা, কিন্তু এবার ম্যাঙ্গো আইসক্রিমটা একদম আলাদা। প্রথমে কিন্তু আমি দুটো আমের পাল্পটাকে ভালো করে একটু জাল দিয়ে নেবো। আমি 8টা পাত দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ননস্টিক কড়াইয়ের মধ্যে। এর মধ্যে কিন্তু কোনো চিনি গুড় বা কিছু দিইনি, জাস্ট একটা জাল দিয়ে একটা জেলির মধ্যে একটা স্ট্রেকচার চলে আসবে। আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো। আর দেখো এখানে একটা বড় বাটি নিয়েছি, কাঁচের বাউল, আর তলায় একটুখানি বড় বাটির মধ্যে একটা বড় বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন একটা ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। সারা রাত আমি ফ্রেশ ক্রিমটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এই ফ্রেশ ক্রিম দিয়ে আজকে কিন্তু আইসক্রিমটা বানাবো। চলো তোমাদেরকে শেয়ার করছি কেমন করে করলাম। তো দেখো একদম মানে বরফ এখনও ফোলেনি, মানে বরফ হয়েই আছে। তো পুরোটাই আমি ঢেলে নেবো। তো তোমরা যদি এই যে একটা হুইপ ক্রিম ব্যবহার করতে পারো তাও হবে, কোনো অসুবিধা নেই। ফ্রেশ ক্রিম দিয়েও কিন্তু করা যায়। তো এইভাবে একবার আইসক্রিমটা করে দেখো, অসাধারণ লাগবে খেতে। যতটা ক্রিমি হয়েছে, খুব সুন্দর হয়েছিল। একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওই জন্যই চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো পুরোটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। ভিডিওটা একটু বড় হবে, তো পুরোটা দেখো সবাই। তো দেখো পুরোটা আমি ঝেড়ে নিলাম ভালো করে, যেটুকু ক্রিম ছিল সবটাই বেরিয়ে গেলো। আমি একটা বিটারের সাহায্যে এবার বিট করবো। বরফটা এর জন্যই দিয়েছি, যখন বিটারের সাহায্যে বিটটা করবো তখন কিন্তু মানে একটা গরম হয়ে যায় আস্তে আস্তে। কারেন্টে বিটারটা চলে। তো তোমরা যদি অনেকে বলো যদি বিটটা না না থাকে, কোনো অসুবিধা নেই, তোমরা একটা হুইস্কির মাধ্যমে করতে পারো। তো একটু সময় লাগে সেটাতে। তো দেখো কতটা ফ্লাফি আর কতটা ফুলে গেছে। তো এরকম করে কিন্তু বিটটা প্রায় 10 মিনিট ধরে করে যেতে হবে। যতটা তুমি বিটটা করবে ততটাই কিন্তু আইসক্রিমটা খেতেও কিন্তু অসাধারণ হবে। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরিয়েছিলাম, প্রায় 10 মিনিট ধরে আমাকে ঘুরিয়ে নিতে হয়েছে। ওর জন্য যাতে গরম না হয়ে যায় তার জন্য কিন্তু তলায় বরফটা রেখে দিয়েছি। একটু ভালো কিছু খেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে বলো। তো যাই হোক, ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে করে নিলাম। দেখো কতটা ফ্লাফি আর কতটা বেড়ে গেছে, অনেকটা হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে কি অ্যাড করবো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তো দেখো আমি কিন্তু ক্ষীর করে নিয়েছি, কিছুটা মালাই করে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তো এই মালাইটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। মালাইটা অ্যাড করে দিলাম। মালাইটা অ্যাড করে দেওয়ার পর এই ক্ষীরের মালাইটা দেওয়াতে আইসক্রিমের টেক্সচারটা কিন্তু আরও দারুণ লাগবে, খেতে কিন্তু অসাধারণ হবে। তো এটাও আমি অ্যাড করেছি। তার সঙ্গে কি অ্যাড করবো তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি। আমি যে একটা জেলি করতে দিয়েছিলাম সেটাও কিন্তু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো দুটোই আমি একসঙ্গে কিন্তু এবার ঘোরাবো। তো দেখো অনেকটা ফ্লাফি হয়ে অনেকটা ফুলে গেছে, কিন্তু এটা বিটারের সাহায্যে বিট করলে কিন্তু পড়বে না। তো দেখো আমি জেলিটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি জেলিটা আর ওটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি, মালাইটা একদম ভরে গেছিলো। তো যাই হোক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো মালাইটা এর মধ্যে আমের ইয়েটাও দিয়ে দিলাম, পাল্পটা। তো আমের পাল্পটা দিয়ে আর হচ্ছে মালাইটা দিয়ে আমি এটি এবার পুরোটা বিট করবো। আবারও 10 মিনিট আমি বিট করব। তো এভাবে সমানে বিট করলে জিনিসটা কিন্তু একটা ক্রিমি ভাব চলে আসবে। আচ্ছা, নামানোর পর কিন্তু আমি অবশ্যই একবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। তো সেটা তোমাদের দেখায়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার দেখো আমি কিন্তু যে কোটোর মধ্যে আইসক্রিমটা বসাবো সেই এয়ারটাইট কোটোর মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। তোমরা বলতে পারো দিদি আগে তো তুমি ঢেলে নিয়েছো। আর ঢেলে নিয়েছি এর জন্যই বন্ধুরা যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখো আমি সব প্রত্যেকটা জায়গায় আমি কোন কোন জায়গার মধ্যে রাখবো, তো সব জায়গার মধ্যে ছোটো ছোটো করে ঢেলে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে একটু করে পেস্তা কুচি সাজিয়ে দিলাম। তোমরা এখানে পেস্তা কুচির জায়গায় আমন্ডও দিতে পারো, কাজুও দিতে পারো, এটা অপশনাল, তোমাদের ব্যাপার। তো দেখো আমি কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি যখন বিটারের সাহায্যে ঘুরিয়ে নিলাম, তোমাদের আরও একবার বলে দিই, বিটারের সাহায্যে আমি ঘুরিয়ে নিলাম, তারপরে কিন্তু বিটার থেকে আমি কিন্তু একটুখানি মিক্সি করে দিয়েছিলাম, তার জন্য কিন্তু একটা স্মুথ ভাবটা চলে এসেছে। তো দেখো আমি ছোটো ছোটো বাটিতে দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে খুব ভালোবাসে। তো বাটির কোনো খুব তাড়াতাড়ি জমে যায়, আর কোটোটা জমাতে ওভারনাইট লেগে যাবে। তো ওই জন্য ছোটো ছোটো বাটিতেও আমি কয়টা বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো এরকম করে প্রত্যেকটাতে আমি একটু পেস্তা কুচি দিয়ে দিলাম। তো এরকম করে একবার আইসক্রিমটা করে দেখো, কথা দিচ্ছি তোমরা কিন্তু বারবার করতে ইচ্ছা করবে, তোমাদের বারবারই খেতে ইচ্ছা করবে। তো দেখো প্রত্যেকটাতে আমি পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখতে, কালারফুল হয়েছে, ফ্যান্টাস্টিক। তো যাই হোক, আমি নিজেরটা বলছি, হয়তো তোমরা বলবে। তো এবার কিন্তু আমি এর মধ্যে একটা করে প্লাস্টিকের একটা পেপার আমি কিন্তু আটকে দিলাম। তোমরা জায়গাটায় ফয়েল পেপারও দিতে পারো। দেওয়ার পর এয়ারটাইট কোটোটা আমি ভালো করে মুখ ঢাকা দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম, কারণ এর ভিতরে আইসটা জমবে না। তো প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু এরমভাবে সব লাগিয়ে দিয়েছি। চলো ফ্রিজারে আমি ঢুকিয়ে দিব এবার। তো দেখো আমি ফ্রিজারে ঢুকিয়ে দিচ্ছি। তো আমার ফ্রিজটা আমি এর আগেও তোমাদের শেয়ার করেছি, আমার ফ্রিজটা অনেক দিনে, তাই তোমাদের পুরো ফ্রিজটা আমি দেখালাম না। জাস্ট টিপের মধ্যে যেটা আমি দিব ফ্রিজারের মধ্যে দিয়ে দিলাম। তো ওভারনাইট বড়গুলো থাকবে, ছোটোগুলো আমি অবশ্যই বের করে নেবো কয়েক ঘন্টা পরেই, কারণ আমার ছেলে আমাকে রাখতে দেয় না। তো যাই হোক, তো দেখো ওভারনাইট রাখার পর এবার তোমাদের খুলে দেখাচ্ছি আইসক্রিমটা টেক্সচারটা কত সুন্দর হয়েছে। তো দেখো সম্পূর্ণভাবে জমে গেছে। দেখো কতটা কালারফুল হয়েছে। এবার তোমাদের দেখিয়ে দেবো কতটা ক্রিমি, কতটা খেতে সুন্দর হয়েছে। চলো এবার আমি কেটে দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু একটা চামচের সাহায্যে, যেটাতে আমরা আইসক্রিম কাটি, তো সেই সাহায্যে কেটে তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমরা বলো কেমন হয়েছে। যদি ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু, তাহলে কিন্তু নতুন নতুন রান্না তোমার কাছে চলে যাবে। তো কেমন লাগলো আইসক্রিমটা অবশ্যই জানিও। আমার এই ম্যাঙ্গো আইসক্রিমটা, সবাই ভালো থেকো। নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো বন্ধুরা তোমাদের মাঝে। চলো তোমাদেরকে কেটেও দেখাচ্ছি বন্ধুরা একটুখানি। হয়তো ভাববে যে আমি এমনি বললাম। তো দেখো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, সবেমাত্র ডিপ মানে ডিপ থেকে বের করেছি, এই জন্য কিন্তু খুব ঠান্ডা হয়েছে, একটুখানি শক্ত শক্ত হয়েছে, আর একটুখানি নরম হয়ে যাবে বাইরে থাকলেই। তো জাস্ট কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো এখনও কতটা কালারফুল লাগছে, আর কালারটা কিন্তু অসাধারণ এসছে। আমি আরও একটা বাটিতেও বের করে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা স্মুথি হয়েছে, দেখো তোমরা।
ভিডিওটা একটু বড় হলো, সবাই একটু মন দিয়ে দেখো প্লিজ। তো দেখো ওপরের স্ট্রাকচারটা কতটা ক্রিমি হয়েছে। তো কেমন লাগলো আমার এই ম্যাঙ্গো নতুন আইসক্রিমটা? সবাই ভালো থেকো, কমেন্ট করতে কিন্তু ভুলো না কিন্তু প্লিজ। আবারও চলে আসবো সবার মাঝে। আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা।